7 জনা মহিলা কেন দাঁড়িয়ে আছে রে বাবা? এই জন্য 7 জনা মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে দেখবে আর নিয়ে যাওয়ার জন্য তারা দাঁড়িয়ে যাও। হালিমা বলছেন আল্লাহ, এত দূর পর্যন্ত সবই তো ঠিকানা সব হয়ে গেল, এখন দেখে আমিনার বাড়ির সামনে যেন 7 জনা মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহকে 7 জনা মহিলার মধ্যে কেউ একজনের নসিবে যদি মিলে যায় তাহলে আমি তার কোলে পাব না। হালিমা সাদিয়া বলে আমি ওই সময় দেখে একটা মহিলা যেন ভিতরে গেল, ওই মহিলাটা ভিতর থেকে যেন বেরিয়ে চলে আসলো। আবার হালিমা বলেন তারপরে 2য় নম্বরে গেল, ওই মহিলাটাও যেন আবার ঘুরে চলে আসলো। 3য় নম্বর মহিলা গেল, ওই মহিলাটাও যেন ঘুরে চলে আসলো। হালিমা বলছেন 4র্থ নম্বর মেয়েটা গেল, আবার যেন মেয়েটা দেখলাম ঘুরে চলে আসলো। 5ম নম্বরে মেয়েটা গেল, আবার যেন চলে আসলো। 6ম নম্বরে যখন গেল বাবা, ওই মহিলাটা যেন একটু দেরি করে বেরিয়ে আসলো। হালিমার মনে চিন্তা হয়েছিল আল্লাহ, আমি মনে হয় আর বাচ্চাটাকে পাবো না। এ বাবা, হালিমা বলে 6 নম্বরের মেয়েটা বেরিয়ে আসলো, আবার 7 নম্বরের মেয়েটা যখন ঢুকলো, হালিমা বলছেন আমার বুকের ভিতরটা যেন ধড়াক ধড়াক করে। আল্লাহ, এই মেয়েটা যদি নিয়ে চলে যায় তাহলে আমি তার বাচ্চাটাকে পাবো না। হালিমা বলছেন আমি ওই সময় দেখিও যেন 7 নম্বরের মেয়েটা বেরিয়ে চলে এলো। হালিমা বলল বাবা, এবার হলো আমার 8 নম্বরের পালা। হালিমা বলছে যখন আমি ঢুকলাম, আমি ঢুকার পরে জানো দেখতে পাওয়া যায় জানো মা আমিনা ওই জায়গায় বসে আছে। ওই সময়তে জানো আমিনা বলছে তোমার নাম কি বলো? যেমনি বলা আমিনা আমার নাম হলো হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি হালিমা নাম বলা, আমিনা বলছেন হালিমা রে, তোমাকে যে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য তুমি এসে যাও, ওগো হালিমা আল্লাহ তাআলা তোমার ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করেছে। জোরে বলো ওগো হালিমা তুমি যাও যাও। হালিমা 7 নম্বরের মহিলারা এসেছিল একজনের জন্য আমার নবী জানো তাদের দিকে মুখ ফিরাইয়া তাকাই নাও। এ বাবা, কেন আমার নবী জানে ওরে 7 জনা মহিলা তোরা এসে দাঁড়িয়েছিল। আল্লাহ যে 7কে আল্লাহ পছন্দ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলো বাবা? 7টা হলো জাহান্নাম, তাই না? আর হালিমা কয় নম্বরে আছে বাবা? হালিমা আছে 8 নম্বরে আছে। আর আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা বানিয়েছে। আল্লাহ 8টা জান্নাত আল্লাহ বানিয়েছে। হালিমা সাদিয়া যখন উনি সময় যখন গেল, আমার নবী জান্নাতুল্লাহর উপরে আমার নবী শুয়ে আরাম করেন। জোরে বলো এ বাবা হালিমা ওই সময়তে যখন গেল রে বাবা, আর যাবার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জান্নাতুল্লাহতে শুয়ে শুয়ে আমার নবী আরাম করে নাও। হালিমা সাদিয়া বলেন নাও আমি যখন গেলাম আর যাবার পরে দেখলাম আমি বাচ্চাটাকে কোলে নিব, ওই সময় যেন বাচ্চাটা চোখটা খুলে ফিক করে একটু হাসি দিল। আর বাবা যেমনি আমার নবী তাকিয়ে হাসি দিয়ে যাও, হালিমা বলল যেন আমার পরাণ খানা জড়ায়া গেল। হালিমা ধন্য তুমি দাই রে, দয়া হালিমা ধন্য তুমি দাই রে, তোমার রোজরি বন্টন করি তোমার বাড়ি যাই রে। জোরে বলে দয়া হালিমা ধন্য তুমি দাই রে, তোমার রোজরি বন্টন করে তোমার বাড়ি যাই রে, তোমার বাড়ি যাই রে। হালিমা হাবিবি খুশি মানে জমা দিঘিল চাঁদ বদনে,
আবার হালিমা কাছে নিয়ে আবার হালিমা কাছে নিয়ে বুকতে লাগাই রে তোমার রুজির বন্টন করেও তোমার বাড়ি যাই রে দাই হালিমা ধন্য তুমি দাই রে তোমার রুজির বন্টন করেও তোমার বাড়ি যাই রে হালিমা তো সাদিয়া বলেন নাও আমি ওই সময়তে যখন বাচ্চাটার দিকে তাকালাম আর ওই বাচ্চাটা চোখটা খুলে যেন মুচকি একটু হাসি দিলাম আর যেমনি মুচকি হাসি দেওয়া ওই সময় হালিমা বলে আমার কলেজাটা জড়াইয়া গেল এ বাবা আপনি যদি কোনো বাচ্চার দিকে তাকান আর ওই বাচ্চাটা যদি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে যদি হাসি আমার নবীর সম্মুখে একজন সাহাবী বলেছেন বলে হুজুর আপনি বাচ্চাকে খুব ভালোবাসেন ছেলেদের বাচ্চা ছেলেদেরকে আপনি খুব ভালোবাসেন আর বাচ্চারা আপনাকে ভালোবাসে নবী গো আমার কেন বাচ্চার উপরে মায়া বসে না নবী বলছেন তোমার অন্তরটা খুব কড়া অন্তরটা খুব কড়াও এ বাবা বাচ্চা ছেলেকে দেখলে কার মনে আনন্দ হয় না জোরে বলবে না সবার মনে আনন্দ হবে হালিমা সাদিয়া তিনি বলেন আমি ওই সময় যখন ওই ছেলেটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওই সময় দোলনা থেকে উঠাম আর যেমনি গোঠা আমার গলটা যেন রহমত হয়ে গেল রহমতে রহমত হলো কেমন রহমত হলো হালিমা সাদিয়া বলেন আমি আমার দুই স্থানের মধ্যে বাবা এক স্থানে হালকা দুধ পাওয়া যেত এ বাবা এক স্থানে দুধ থাকতো না এ বাবা আমার নবী মুস্তাফাকে যেমনি কলিলা বাবা রে সঙ্গে সঙ্গে হালিমা বলেন আমার বুকের যেন একদিকের ছাতি ভর্তি হয়ে গেল সিনা যেমন ভর্তি হয়ে গেল হালিমা বলছেন আমি কিছু বুঝতে পারি না আমি ওই মুহাম্মদকে যখন আমি নিলাম আর নেওয়ার পরে আমি দুধ পান করাই যেমনি আমি ডান স্থানে লাগালাম আমার নবীকে ডান স্থানে লাগানোর পরে হালিমা বলে না আমি বাম দিকে যখন লাগাই এ বাবা মায়েদের একটা অভ্যাস আছে দেখবে নাও ছেলেরাকে বাম স্থান পান করায় কারণ বাবা আল্লাহ পাক আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন এ বাবা আমার নবী মুস্তাফা বাম স্থান পান করেছিলেন কেন এই জন্য বাম স্থানে আল্লাহ পাক তাদের সিনাতে খাদ্য বেশি দিয়েছেন জোরে বলে আবার নবীকে যখন লাগালেন আমার নবীকে অপর স্থানে যখন লাগায় আমার নবী অপর স্থানে মুখ লাগালেন না জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন ওগো নবী আমি আল্লাহ আপনাকে যে বিচারক করে আমি আল্লাহ পাঠিয়েছি জোরে বলো জগতের নেতা করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আপনার চরিত্রটাকে এত সুন্দর আমি আল্লাহ বানিয়েছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ পাক চরিত্রের উপরে প্রতিষ্ঠাতা করে আল্লাহ বানিয়েছেন ওগো নবী আমি আল্লাহ আপনাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম ওগো নবী আপনার মতো না দুনিয়াতে কেউ হবে না আমার নবীকে হালিমা বলে আমি যখন অন্য স্থানে আমি লাগালাম আমার নবী মুস্তাফাকে দেখা গেল আমার নবী যেন অন্য স্থানে মুখ লাগালেন না কেন লাগালেন না আমার নবী জানেন হালিমা ওগো মা জননী আমাকে আল্লাহ দুনিয়াতে যে পাঠিয়েছে নাও নেতা করে আল্লাহ পাঠিয়েছে নাও আর নেতার যদি ভুল হয় জগতের ভুল হয়ে যাবে কারণ নেতার দিকে মানুষে তাকিয়ে থাকবে নেতার সঠিক বিচার হতে হবে এ বাবা নেতাকে সঠিক আইন দিতে হবে আমার নবীকে আল্লাহ পাক যেন নেতা করে দুনিয়াতে পাঠিয়েছিল আমার নবী বলছেন হালিমা আমাকে তুমি এক স্থান থেকে আরেক স্থানে লাগাও আমি অন্য স্থান আমি পান করব না কেন তোমার একটা ছোট্ট বেটা আছে যার নাম হলো আব্দুল্লাহ ওটা যে আমার দুধ ভাই আমি একটা স্থান আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিলাম এ বাবা নবীর বিচার দেখো আমার
নবীর আদর্শ দেখো। আমার নবী বলেছেন জগৎবাসীরা এক হলো হুকুকুল্লাহ আর এক হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হলো বান্দার হক। খবরদার বাবা তোমরা ভাইয়ের হক মারিও নাও, কারোর হকটাকে তোমরা ছিনিয়ে দিও নাও, কারোর হককে তোমরা ভক্ষণ করিও নাও। আল্লাহ পাক এটা পছন্দ করে না। কে বলেছে নাও? আমার নবী বলেছে নাও। আর আমরা যদি বাবা একটু সুযোগ পাই ভাইকে কেমন করে ফাঁকি দিব তাই খুঁজি, তাই না? আমার নবী যেটা বলেছেন আমরা উল্টো চলি। আল্লাহ পাক বলেছেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু নাহাকুম। এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আমার নবী যেটা দিবেন, আমার নবী যেটা বলবেন সেটা তোমরা গ্রহণ করো। আমার নবী যেটা বারণ করবেন সেটা থেকে তোমরা দূরে সরে যাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ শাস্তির জায়গা আমি আল্লাহ রেখেছি। এ বাবা, আবার নবীর আদর্শ কত সুন্দর। আবার নবী বললেন হালিমা আমি ওই স্থান পান করব নাও। হালিমা তো সাদিয়া বলে নাও আমার। আর স্থান যখন পান না করলো আমি কোলে নেওয়ার পরে মা আমিনার কাছে এসে হাজির হলাম। আমিনা বলছেন হালিমা আমার ছেলেকে পছন্দ হয়েছে। হালিমাও হালিমা বলছেন হ্যাঁ আমিনা। আমিনা বলছেন হালিমা রে আমার ঘরে যখন তুমি ঢুকলে তখন বলো তুমি আমার নামটা কেমন করে জানলে? জোরে বলেন সুবহানাল্লাহ। এক অপর মানুষকে যদি আপনি না চিনে নাও, না চিনাই যদি আপনি তার নাম বলে নাও, সেই মানুষটা আশ্চর্য হবে না? হবে না বাবা? আশ্চর্য হবে। হালিমাকে বলছেন বলে হালিমাও তুমি তো তোমার সঙ্গে আমার কোনদিন দেখা নাই, সাক্ষাৎ হয়নি। হালিমাও তোমার বাড়ি হলো তাইফ নগরী। ও হালিমাও তুমি এসেছো মক্কা শহরে, আমি তোমাকে কোনোদিন দেখিনিও। বলো আমার নামটা তুমি কেমন করে জানলে নাও? হালিমা বলছেন আমি না, আমি যখন তোমার ঘরের ভিতরে ঢুকি হালিমা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, তুমি বললে না হালিমা চলে যাও, ছেলের দিকে ইশারা করেছিলে। বলো হালিমা তুমি আমার নাম কেমন করে জানলে? হবে না। আমি না বলছে না বলে আর থাকতে পারা গেল না, কারণ মেয়েদের পেটে কথা কম থাকে তাই না? যদি বলে যতক্ষণ পর্যন্ত আর মড়মড় ঘড়মড় না হালকা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘুম হবে না। হালিমা বলছেন রাতের খবরটা বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা হালিমা সব ঘটনা যখন বলে দিল রাতের ঘটনা, আমিনা বলছে না আমি কেন বাকি থাকি, আমিও বলে পেটটা পাতলা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার সামনে যেন আমিনা সব কথা বলে দিল। হালিমা বলছেন আমিনা সন্ধ্যা হয়ে যাবে, হালিমা ওগো আমিনা তোমার ছেলেকে আমি নিয়ে চলে যাব। আমার আমিনা বলছেন হালিমা যাও, তবে নিয়ে যাবে তুমি চলে যাও, আর বাধা দিব না হালিমা তুমি নিয়ে চলে যাও। হালিমা তো সাদিয়াও যখন বাবা চলে আসলো, আসার পরে আপন স্বামীর কাছে আসার পরে ওই জায়গাতে হালিমা তো সাদিয়াকে বলছেন বলে হালিমা রে ও হালিমা আর কত অপেক্ষা করবো? হালিমাও বাচ্চা পাওয়া গেছে। হালিমাও হালিমা বলছেন ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আমরা যে বাচ্চাটাকে পেয়ে গেছি চলো নেবে আমরা আগে যাও। ওটাকে বাবা সামনের দিকে করে তায়েফ নগরের দিকে করেছিল। ওই জায়গাতে তায়েফের দিকে যাবে রে বাবা, ওই জায়গাতে জানা হালিমা তো সাদিয়ার স্বামী যিনি হলেন হারিস, ওই জায়গায় তিনি চেপে গেলেন। আবার হালিমা চাপলেন, আবার নবীকে চাপালেন। ওট বলছেন আল্লাহ যাকে তুমি আমার জন্য দোজাখানের বাদশা বানিয়েছ, ওই নবীকে পিছনে রেখেছে, আমি আগে কেমন করে চলি? এ বাবা ওটা ওই সময়তে যেন চলে না। হালিমা তো সাদিয়া বুঝে নিয়েছেন। হালিমা বলল যেমনি আবার নবীকে সামনে করেছিল ওট যেন চলতে আরম্ভ করেছে।
মক্কা থেকে যখন বের হয়েছে ওই সময় হালিমা তো সাদিয়া বলে নাও আমি কিছুটা দূরে যাওয়ার পরে যেন দেখতে পাওয়া গেল কিছুটা মানুষ যেন আমার সামনে দাঁড়িয়ে গেছিল তারা যেন হাতে তলোয়ার নিয়ে আছে ওই জায়গায় যেন তারা রাস্তা ঘিরে দাঁড়িয়ে বলছিল আমি জিজ্ঞাসা করলাম তোমরা কারা আমার রাস্তা কেন তোমরা ঘিরেছো আমার রাস্তায় কেন তোমরা দাঁড়িয়ে আছো আমাদেরকে কেন তোমরা আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছো বলছে বলে হালিমা শোনো তোমার কোলে যে বাচ্চাটা আছে হালিমা ওই বাচ্চাটাকে আমাদেরকে দিয়ে দাও কারণ এই বাচ্চাটা ভবিষ্যতে একটা নতুন ধর্ম চালু করবে আর এই বাচ্চাটা আমাদের বাপ দাদুর ধর্মেতে লাথি মেরে দিবে ওগো হালিমা ওই বাচ্চাটাকে তুমি দিয়ে দাও হালিমা তো সাদিয়া বলছেন আল্লাহ কোন বিপদে পড়লাম আল্লাহ পাক তুমি তো হলো তো ইজ্জমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ তুমি হলো ইজ্জতের মালিক আল্লাহ তুমি বেইজ্জতের মালিক ওগো রব্বুল আলামিন সবেমাত্র আমিনার কাছ থেকে বাচ্চাটা নিয়ে আসলাম এখন যদি বাচ্চাটাকে তারা শেষ করে দেয় আমি আমিনাকে কেমন করে মুখ দেখাবো এ বাবা ওই সময় যেমন মুখটাকে আকাশের দিকে হালিমা বলেছেন আল্লাহ তুমি মান সম্মানের মালিক সম্মান রক্ষা করনে ভালো আল্লাহ তুমি হালিমা আকাশের দিকে মুখটা যেমনি করেছে ওই সময়তে যেন আমার আল্লাহ ওই জায়গায় যেন আসমান থেকে কিছু সৈন্য পাঠিয়েছিলেন হালিমা বলল আমি দেখলাম মুখটাকে উঁচু করি ওই সময় যেন সামনে দিকে দেখা গেল তাদেরকে চিনতে পারা গেল না ওই জায়গাতে যেন সাদা পোশাক পরেছিল মাথায় যেন পাগড়ি লাগানো ছিল তাদেরকে চিনতে পারা গেল না হাতে তলোয়ার নিয়ে তারা যেন আসমান থেকে নেমে এসে যারা আমার নবীকে মার্ডার করার জন্য দাঁড়িয়েছিল তাদের সঙ্গে যেন তারা মোকাবিলা করে সবাইকে কুচু কাটা করে কেটে দিয়ে চলে গেল কারণ আমার নবীর সঙ্গে যারা অ্যাকশন নিবে আল্লাহ তাদের সঙ্গে অ্যাকশন নিবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি করো আমার আল্লাহ পাক বলে দিয়েছেন হাবিব আমি আল্লাহ পালা ওই মানুষের সঙ্গে আমি লড়াই করিব এ বাবা হালিমা তো সাদিয়া সুন্দর করে আমার নবীকে যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে হালিমা বলেন আমি যখন চলতে আরম্ভ করেছিলাম রাস্তার মাঝামাঝিতে আসার পরে ওই জায়গায় যেন আমার সঙ্গের সাথীরা যারা ছিল আমার ওই কাফেলারা যারা ছিল ওই রাস্তাতে যেন চলে গেলাম আর এত জোরে আমি ওট চলতে আসিলাম ওই আমাকে বলছেন হালিমা গো ও হালিমা তোমার উটটা তো বড় দুর্বল ছিল হালিমা তুমি মক্কাতে যাওয়ার পরে কি নতুন একটা উট খরিদ করেছো রে হালিমা ও হালিমা তোমার উট এত দ্রুত বেগে চলে হালিমা হালিমা বলছে না না আমি যেই উট নিয়ে গেছিলাম ওই উটটা আমি আমার সঙ্গে করে নিয়ে আসি কারণ উট বুঝে নিয়ে আসে আমি যাকে পেয়েছি তিনি হলেন আমার দো জাহানের বাদশাহ কালি কামলি ওয়ালা কা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বাবা আমার হালিমা তুষাদিয়া তিনি বলেন আমি যখন চলে আসলাম তায়েফ নগরে ঢুকে গেলাম তায়েফ নগরে ঢোকার পরে আমি যখন বাড়ির ভিতরে পদার্পণ করলাম আমি বাড়ির ভিতর যখন ঢুকে গেলাম সুবহানাল্লাহ আমি ওই সময় আমার স্বামীকে বললাম ওগো আমার প্রাণের স্বামী ওগো আমার মাথার মুকুট আপনি আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে নেন আর এই বাচ্চাটাকে একটু নিয়ে আপনি বাইরে যান আমি একটু দোলনাটা টাঙায় আনি হালিমা বলছে আমি ওই সময় ওই দোলনাটা টাঙাবো আর দোলনাটা টাঙতে যতটা দেরি বাবা ঝুলাতে যতটা দেরি আমরা হারিস বলতে আছেন আমি বাচ্চাটাকে নিয়ে আমার আগিনায় যখন গেলাম কসম খোদার বলে আমার কোলে থেকে ওই বাচ্চাটা যেমনি বাবা একটা খেজুর গাছ ছিল খেজুরের ডালগুলো শুকনো হয়েছিল ওই জায়গায় যেন শুকনো খেজুর হয়েছিল ওই গাছের দিকে আমার নবী যেমনি ইশারা করা ওই গাছের পাতাগুলো যেন গজিয়ে গেছে ওই মরা পাতা জিন্দা হয়ে গেছে এ বাবা
আমার নবীকে নিয়ে হারিস বলে আমি যখন একটু ময়দানের দিকে গেলাম, বাড়ি থেকে বের হয়েছিলাম, যত দূরে বাবা তায়েফ নগরের ময়দানের দিকে সব যেন খরাতে শুকনো হয়েছিল। এ বাবা আবার নবী যেমনি তাকে রহমতের দৃষ্টি দিয়াও সব জায়গা যেন সবুজ রঙের ঘাসে ভরে গেছে। আমার হালিমাতুর সাদিয়ার স্বামী হারিস বলছেন আমি আর কত আশ্চর্য দেখব। আমি ওই সময় যখন নিয়ে আসলাম, আসার পরে আমার বাড়িতে যেমনি দেখলাম, ওই সময় আমার একটা বকরি ছিল সবচেয়ে হলো দুর্বল। এই বকরিটার দিকে আমার নবী যেমনি দৃষ্টি দিয়েছে সবচেয়ে সবল হয়েছে। জোরে বলো এ বাবা। হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবীকে হালিমাতুর সাদিয়া যখন গোসল দিতে দাও, আরে গোসলের পানিটাও দুনিয়ার মানুষেরা কাড়াকাড়ি লাগায়া দিতে হজরে বলুন সুবহানাল্লাহ। কেন রে বাবা? এই জন্য আমার নবীর গোসলের পানিটা গলে এত বরকতময়, এত রহমতময়। কোন মানুষকে যদি বিমার হতো, অসুখ যদি হতো, ওই পানি পান করলে ভালো হয়ে যেত। এ বাবা সোনা মানিক, হালিমাতুর সাদিয়ার স্বামী হারিস বলতে আসেন, তিনি আবার নবীকে কোলে নিয়ে আসার পরে বলছেন ওরে ও আমার বিবি হালিমা, এই ছেলেটা কোন দুনিয়ার কোন এমন যেমন ছেলে নয়। ও হালিমা শোনো হালিমা, এই ছেলেটাকে যত্ন করে রাখতে হবে। হালিমা এই ছেলেটার সঙ্গে জগতের ছেলের তুলনা হবে না। হালিমা বলছেন আপনি কি দেখলেন? বলছেন হালিমা রে আমার কি বাড়িতে দেখো খেজুর গাছ আছে, গাছের পাতাগুলো শুকনো হয়েছিল। হালিমা বাচ্চাটা যেমনি দৃষ্টি করাও, আর ওই সময় যেন বাচ্চার দৃষ্টিতে খেজুরের পাতাগুলো শুকনো ছিল যেন তাজা হয়ে গেছে। হালিমা বলছিল এই স্বপ্নর খবর না বলে আমি আর থাকতে পারিলাম না। হালিমা সাদিয়া বলেন ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মকড়, আপনাকে এতক্ষণ ধরে আমি কিছু বলি না। ওগো আমার স্বামী, আমি যখন বাচ্চাটাকে কোলে নিয়ে আমার এক স্থানে তখন স্থানে দুধ পাওয়া যেত না, আমার বাচ্চার কষ্ট হতো, আমার বেটা আব্দুল্লাহর কষ্ট হতো। যখন থেকে বাচ্চাটাকে কোলে নিয়েছি আল্লাহ তাআলা আমার ছাতি ভর্তি করেছে, আমার সিনাকে আল্লাহ তাআলা ভর্তি করে দিয়েছিল। ওগো আমার স্বামী, আমি আপনাকে আর না বলে থাকতে পারলাম না। স্বপ্ন জগতে এই ছেলেটার নাম শুনেছিলাম। হালিমা বললে কথা কাউকে বলা যাবে না, তার কারণ হলো এই ছেলেটার মানুষ হবে দুশমন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাগড়ি পরাওয়ালা মানুষটা বলেছিল হালিমা রে ওই ছেলেটাকে বড় দেখভাল করে রাখবে, কারণ এই ছেলেটার দুশ্মন হবে অনেক। ও হালিমা ওই ছেলেটার জন্য মানুষের আক্রমণ করার জন্য দাঁড়িয়ে যাবে। ও হালিমা এই ছেলেটা হবে একজন নবী। জোরে বলো ও বাবা। হালিমা বলে আমি দোল্লাতে যখন নবীকে শুইয়ে দিয়েছিলাম, আর শুইয়ে দেওয়ার পরে রাত্রি বেলায় দেখা যেত, হালিমা বলেন আমি ওই সময় আমার ওই ছেলেটাকে দেখেছিলাম, কোনোদিন যেন আমার ছেলেটা দোল্লাতে কান্না করেনি। আমি যখন দেখেছিলাম রাত্রি বেলাতেও এই হাতির ইশারা আঙুল যেদিকে করে দিত সেই দিকে যেন 15 মাস চাঁদ ঝুঁকে যেত। এইরকম করে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। এ বাবা কয়েক মাস যখন হয়ে গেল, আমার নবীর দাদু যিনি হলে আব্দুল মুত্তালিব, তিনি বলেন আমার পোতাকে কয়েক মাস হয়ে গেল, আমার দেখা হয়নি, আমার করল যখন যেন কেমন করে, আমার মনটা যেন কেমন করে। বেটাকে ডাক দিল, বেটা হারিসরি, ও বেটা যাও তোমার ভাতিজার একবার খবর নিয়ে আসো বেটা। ও বেটা তুমি খবরটা নিয়ে আসো, আমার পোতা কেমন আছে,
আমার দাদু কেমন আছে খবরটা নিয়ে আসো। এই বাবা যখন এই কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেল, হালিমার বাড়িতে বাবা অল্প সময়ের মধ্যে দেখা গেল যেন এই সময়ে রহমতে রহমত আছে। জোরে বলে পাড়ার মানুষেরা, তাইফের মানুষেরা বলে, ও হালিমা, রাত্রি বেলায় তুমি যখন ঘুমাও গো হালিমা, ও হালিমা তুমি এমন কি বাল্ব ব্যবহার করো, এমন কি লাইটটা তুমি ব্যবহার করো, এমন কি চারাক তুমি ব্যবহার করো, ওই লাইটটাকে তুমি বন্ধ করে ঘুমাবে, কারণ তোমার বাড়ির লাইটের আলোতে যেন সব প্রকাশ হয়ে যায়। ও হালিমা কি এমন তুমি করো বলো। ও হালিমা দেখা গেল অল্প সময়ের মধ্যে ওই যে সব ছাগলগুলো বাবা হৃষ্টপুষ্ট হয়ে গেল। হালিমা যেন দিনে রাতে মালামাল হয়ে যায়। জোরে বলেন কার বরকতে? আমার নবীর বরকতে। সবার মনে যেন হিংসা জন্মে গেল। হালিমা বলে আমি ঝগড়া করব না, তবে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার ইচ্ছা করে, সুযোগ পাই না। হালিমা বলেন আমি তো সুযোগ দিই না তাদেরকে। ওরা বলছেন কেমন করে কিছু করা যায়। এ বাবা হালিমার সঙ্গে যারা ছিল তারাই দুশ্মন হয়ে দাঁড়িয়ে গেল। হালিমারে আমরা বাজারে একই সঙ্গে আমরা বাজার করেছি, একই ময়দানে আমরা শাক কেটেছি, একই বাজারে বিক্রি করেছি। হালিমাও তুমিও তাইফ নগরে থাকো, আমরাও তাইফ নগরে থাকিও। তুমিও মক্কা থেকে বাচ্চা নিয়ে এসেছ, আমরাও বাচ্চা নিয়ে এসেছি। হালিমাও তুমি এত দিনে রাতে কেমন করে তুমি বেড়ে যাও, তুমি মালামাল হয়ে যাও রে হালিমা। ও হালিমা তুমি বড় দরিদ্র ছিলে। হালিমা তো সাদিয়া কিছুই বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন এক কাম করো, হালিমা যেই জায়গাতে ছাগল চড়ায় আমরা ওই জায়গাতে ছাগল চড়াবো, ওই জায়গাতে আমরাও ছাগল চড়াবো। হালিমা বলছেন দেনেওয়ালা কে? জোরে বলেন দেনেওয়ালা কে? দেনেওয়ালা হলে আল্লাহ। এ বাবা হালিমা বলছে তোমরা যদি হিংসা করো না কেন আমাকে তোমরা পারবে না, কারণ আমার বাড়িতে আছেন দো জাহানের বাদশাহ। এ মুসলমান, হালিমা তো সাদিয়া তো ঝগড়া করবে না, করবে ঝগড়া করবে না, পাড়ার মেয়েরা যেন থামে না। এইরকম করে দিন যায় রাত আসে। আমার নবীর দাদু যান যিনি খালি আব্দুল মুতাল্লিব বেটাকে বলল, বেটা আমার পোতাকে একবার দেখে এসো, খবরটা নিয়ে আসো কেমন আছে। ওই সময় জানো আমার নবীর চাচা হারিস তিনি বলেন আমি তাইফ নগরে যখন ঢুকলাম ওই সময় হালিমার বাড়িতে আমি চিনি না, হালিমার বাড়ি তো চিনি নাও। আচ্ছা বলুন কোন কান্তনগরে যদি কোনো মানুষ আলগা মানুষ আছে জিজ্ঞাসা করবে না করবে না? জিজ্ঞাসা করবে। এই নবীর চাচা বলছেন আমি যখন তাইফ নগরে ঢুকলাম, তাইফ নগরে ঢোকার পরে জিজ্ঞাসা করলাম হালিমার বাড়ি কোনটা বাবা। ওই সময় একটা মহিলা এসে বেরিয়ে বলো কোথা থেকে আপনি এসেছেন? বলছেন আমার বাড়ি হলো মক্কা শহরে, আর আমি এসেছি হালিমার বাড়ি। হালিমা আমার ভাতিজাকে নিয়ে এসেছে, তাই একটু দেখার জন্য এসেছি। ওই মহিলাটা যেন পাড়ায় খবর দিয়ে বলছেন কে কোথায় বেরিয়ে আছে সাই জব্দ করলে এবার হালিমাকে জব্দ করা যাবে। বলে কেমন করে জব্দ করবে? এমন করে তার কান মোটা করব, ব্রেনটাকে ধুলাই করে দেওয়া। হালিমা তো সকাল বেলাতে বেরিয়ে যায় আর সন্ধ্যা বেলায় বাড়ি আসে। সারাদিন তো ছেলেটাকে দুধ পান করাই না। পাওয়া গেছে ভাই, যত রকমের ভাষা ছিল বুঝলেন সব তো রেগে একদম বম হয়ে গেছে। হ্যাঁ আমার ভাতিজাকে তোমাকে দিয়েছে আর তুমি সকালে যাও সন্ধ্যায় আসো। আমার ভাতিজা দোলনাতে শুয়ে দিয়ে চলে যাও, দুধ খাওয়ার জন্য যদি কাঁদে, দোলনা থেমে গেলে তো কাঁদবে, কাঁদবে না? কাঁদবে না বাবা? কিন্তু আমার নবী কি কাঁদবে? জোরে বলে আমার নবী কাঁদবেন, এটা নবীর চাচার ধারণা। উনি তালোয়ার খানকে বের করে হালিমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, বলে তোর একদিন কি আমার একদিন। আমার ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ,
হালিমাতুস সাদিয়া সেদিন সারাদিন বসে আছে। হালিমাতুস সাদির চেয়ে সূর্য ডুবু ডুবু হয়েছে আর হালিমা আসছে। ঠিক বৈকালের সময় হালিমা চলে আসছে ছাগলগুলোকে নিয়ে। তিনি বলছেন, এই হালিমা দাঁড়াও। বলে আপনি কে? বলে আমি মক্কা থেকে এসেছি, মুহাম্মাদের চাচা। যে ছেলেটা তোমাকে দিয়েছি ওই ছেলের চাচা হলাম আমি। উনি বলছেন, হ্যাঁ ভালো কথা, আপনি এসেছেন আমার বাড়িতে, বসেন, নাস্তা পানি করবেন, তারপরে আপনার সঙ্গে কথাবার্তা বলবো। না, তোমার নাস্তা পানির কোনো দরকার নাই, কারণ তুমি সকালে যাও। আমার ভাতিজা কোথায়? বলছে, আপনার ভাতিজাকে দোলনায় শুইয়ে দিয়েছি। বলে, শুইয়ে দিয়ে তুমি সকালে চলে যাও, তোমার ভাতিজার দোলনা কে হিলাবে? হ্যাঁ, আমার ভাতিজাকে আদর দিবে কে? খিদা লাগলে কে খাওয়াবে? হ্যাঁ। হালিমা বলছেন, একবার দোলনা দিয়ে চলে গেলে সারাদিন দোলনা দিতে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন, পাগলামি করার জায়গা পাও না? হ্যাঁ, একটা ছেলের দোলনাকে দলিয়ে দাও তো সারাদিন চলবে? হ্যাঁ। বলে, শোনো, পাগলামি আমার সঙ্গে করো না। বলছেন, হুজুর আপনার সঙ্গে আমি বেয়াদবি করিনি, সত্য কথা বলছি। বলো, সত্য মিথ্যা যদি হয় এটা যাচাই করতে হবে। কি? তোমার বাড়ির ভিতরে তুমি আগে ঢুকবে না, কারণ ঢুকিয়ে গিয়ে তুমি টাচকা হিলিয়ে দাও। হ্যাঁ, চালাকি যদি হয়, তাই না? হারিস বলছে, আমি যাব আগে, দেখবো, আর হাতের তালোয়ার আছে, আমার ফাইসালা কিন্তু আলাদা হয়ে যাবে। হালিমা বলে, না গল্লাম, এই তো হাতের তালোয়ার দেখতে পাওয়া যায়। দরজাটা খুলে দিলে, যেমনি দরজা খোলা, তো সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ পাক যাকে মুলকের বাদশা আমি আল্লাহ বানাই, দুনিয়ার মানুষকে তাকে ভিখারি বানাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে চেয়ারে বসার সম্মান আমি আল্লাহ দিব, যাকে আমি আল্লাহ সিংহাসনে বসাবো, আমি আল্লাহ যাকে বাদশা বানাবো, আমি আল্লাহ পাক যাকে আমি আল্লাহ ইজ্জত দিব, কেউ বেইজ্জতি বানাতে পারবে না। আর আমি আল্লাহ পাক সেকেন্ডের মাধ্যমে আমি আল্লাহ তাকে ফকিরও বানায়া দিই, সেকেন্ডের মাধ্যমে আল্লাহ বাদশাও বানায়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হল আল্লাহ পাকের ফরমান। আল্লাহ পাক তো দেখছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল যাও আমার নবীর দোলনাটা একটু হিলিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দোলনাটা একটু হিলিয়ে এসো। তার কারণ দেখো, আমি তো হালিমাকে ভালোবাসি, ভালোবাসার কারণ তো আমি নবী তো হালিমার কোলে তুলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি এ দোলনা না হিলে তো হালিমার মান সম্মান থাকবে না। হ্যাঁ, তুমি যাও দোলনাটা হিলিয়ে এসো, আমার নবীর রহমাতাল লিল আলামিনের দোলনা হিলাও। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার দোলনাটা তিনি হিলাবেন, আর যেমনি হিলিয়ে দিয়েছে হিলিয়ে দিয়ে চলে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের হাতটাকে গপ করে ধরেছেন। জোরে বলেন, গপ করে ধরেছে আমার নবী। আমার নবী বলছেন, জিবরিল কোথায় যাও? বলে, আপনার দোলনা হিলাতে এসেছিলাম, কাজ শেষ, এবার চলে যাব। বলে, যাবে তবে শুনে যাও, তুমি কেন এসেছো? বলে, হুজুর আল্লাহর হুকুমে আপনার দোলনা হিলাতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দোলনা হিলাতে এসেছি। জিবরিল কি বলেন? কই বলেন, জিবরিল যারে দোলনা ধরে দোলা দিতেন যত্ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল যারে দোলনা ধরে দোলা দিতেন যত্ন করে। যে দোলনায় আরাম করে না, যে দোলনায় আরাম
কাম করেন আমার নবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল যারে দোলে না ধরে এ দোলা দিতেন যত্ন করে জিবরিল যারে দোলে না ধরে এ দোলা দিতেন যত্ন করে নবী জিবরিলকে ধরে আমার দোলনা কেন হিলারে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দোলনা হিলায় খোদার হুকুমে জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দোলনা হিলায় খোদার হুকুমে নবী কি বলে জিবরিল নবী কি বলে জিবরিল আমার দুধ ভাইয়ের দোলনা হিলাও আমার হুকুমে জিবরিল আমিন আলাইহিস সালাম গাও আমার নবী বলছেন বলে জিবরিল আমার দোলনাটা খিলায়া তুমি চলে যাও জিবরিল যাও আজকে দেখো আমার দোলনা খিলায়া তুমি চলে যাবে ও জিবরিল এটা আল্লাহর হুকুমে তুমি পালন করে যাও আয় জিবরিল শোনো আমার দোলনা খিলবে আর আমার দুধ ভাই দোলনাটা খিলবে না সেই দিনে মাহশারের ময়দানে আমার দুধ ভাই যদি আমাকে প্রশ্ন করে দেয় ভাই গো একই দোলনাতে শুয়েছিলাম জিবরিল আপনার দোলনাটা হিলাইয়া দিল আর আমার দোলনা কেন হিলালো না আয় জিবরিল তুমি আল্লাহর হুকুমে দোলনা হিলিয়েছো জিবরিল ও জিবরিল শুনে রাখো আমি নবী বলে দিই তুমি আমার হুকুমে দোলনা আমার দুধ ভাইয়ের হিলাইয়া দাও জিবরিল বলে ওগো আল্লাহ এমন নবীকে আল্লাহ তুমি পৃথিবীতে পাঠিয়েছ ওই নবীর কাছে ধরা গিয়েছে আল্লাহ তোমার হুকুমে নবীর দোলনা গিলিয়ে যাও এখন যে তোমার নবী বলছেন দুধ ভাইয়ের দোলনা গিলা দাও আমার আল্লাহ বলেন মাইয়াতিল্লাহ রাসূলুহু ফাকাদ আতাআল্লাহ আয় জিবরিল আমি যেটা বলি ওটা হয় আমার বলা আর আমার নবী যেটা বলে সেটা হয়ে যায় আল্লাহর বলা জোরে বলো আতিকুল্লাহ ওয়া আতিকুর রাসূল ওগো জিবরিল আমার নবীর ইতায়াত করো মানে আল্লাহর ইতায়াত করা জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলেন আমার নবী যেটা বলেন সেটা হয়ে যায় আল্লাহর কথা আর আল্লাহ যেটা বলেন সেটা হয়ে যায় নবীর কথা কারণ আমার নবী একটা বানাওয়াটি কথা বলে না জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময় যেন দোলনাটা হিলাইয়া দিল আর দোলনা হিলিয়ে দিয়ে জিবরিল চলে গেল ওই সময় যেন আমার নবীর চাচা দেখলো যেমনি বাড়ির ভিতরে ঢোকা বাবারি ওই সময় যেন দেখছিল আমার মুহাম্মাদের দোলনা চলতে আছে বলছেন বলে হালিমা গো আমি তো আজকে তায়েফের মানুষেরাও আমাকে এমন এমন কথা বলেছে হালিমাও আমি তো বিশ্বাস করে নিয়েছিলাম হালিমাকে যখন চোখে দেখে নিলাম ওগো হালিমা আমার ভাতিজাকে ভালো করে নিয়ে থাকিও ওগো হালিমা আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম হালিমা বলছেন বলে ভাই আমার বাড়ি যখন এসে একটু নাস্তা পানি করে যাও ওই যাইয়াতে বাবা নাস্তা পানি করে তাকে বিদায় করে দেওয়া গেল হালিমাতু সাদিয়া বলেন রাজায় দিন চলে আসে হালিমাতু সাদিয়ার বেটা বেটি ছিল একটার নাম হচ্ছে সাইমা একটার নাম হলো জুমরা বেটার নাম হলো জুমরা বেটির নাম হলো সাইমা আর এক বেটার নাম হলো দুদুল্লাহ আর এক বেটার নাম হলো আব্দুল্লাহ যেটা বাবার ছোট বেটা ছিল এই সাইমা জুমরা বলে মা গো আমরা দুধ ভাইকে যেই দিন থেকে আমরা মুহাম্মদ দুধ ভাইকে পেয়েছি মা গো সেই দিনে যেন আমরা বড় আনন্দিত আছি
সাইমা বলে একদিনের ঘটনাও, আমি যখন আমার দুধ ভাইকে নিয়ে কোলে করে নিয়ে যখন আমি বের হলাম, আমি বের হয়ে যাই রাস্তা দিয়ে যখন বের হলাম, দেখা গেল যে না আমার মাথার উপরে একটা মেঘমালা ছায়া করে আছে। আমি যত দূরে যাই ওই ভাইকে যখন নিয়ে যায় আমাকে রৌদ্র লাগে না, ওই সময় যেন আমার মাথার উপরে ছায়া করে যায়। আমি একদিন হঠাৎ করে দেখলাম কিছু মানুষেরা খেলাধুলা করছে, ছেলেরা খেলাধুলা করে। আমার বেটা দুধ ভাইকে নিয়ে আমি খেলা দেখতে যখন যাই, ওই সময় দেখতে যাওয়ার পরে যেন আমাকে কে আওয়াজ দিয়ে বলছে না খালি মারবে রে। ও সাইমা, এই বাচ্চাটাকে নিয়ে তুমি খেলা দেখতে এসেছ, এই বাচ্চাটা জগতের খেলা দেখে না। ও সাইমা তুমি নিয়ে চলে যাও। সাইমা বলেন আমি এইরকম ভাবে আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া, যে ছেলেটা এক মাসে বড় হতে, এক বছরে বড় হতে যতটা সময় লাগে, ওই দেখা যায় 6 মাসে মতো বড় হয়ে যায়। জোরে বলে এ বাবা, আমার নবী যখন গুটে গুটে পায় আমার নবী হাঁটতে আরম্ভ করেছিল, ওই সময় সাইমার জুমরা বলে মা গো আমার দুই ভাই বেটা গাও, আপনার বেটা দুধ বেটা মুহাম্মদকে মা গো, আমাদের দুধ ভাই মুহাম্মদকে মা আমাদের সঙ্গী বানায়া দাও, আমরা ময়দানে নিয়ে যাবো ছাগল চড়াতে গো মা। ও গো মা, আমরা বেটা দুধ, আমরা দুধ ভাইকে যখন আমরা সঙ্গে করে নিয়ে থাকি, ওই সময় মা আমরা দুধ ভাইকে দেখতে পেলেও আমাদের খিদাও লাগে না, পিপাসাও লাগে না। আমার ভাইকে দেখে আমাদের কলেজাটা জড়াইয়া যায়, আমাদের পরানটা জড়াইয়া যায় গো মা। মা বলছে বেটা তোমরা যখন নিয়ে যাবে যাও। আমার খালি মা ছেলে মেয়েরা যখন নিয়ে চলে গেল বাবা, ওই সময় একটা পাথরের উপরে বসিয়ে দিলে রাও, আবার নবী বসে আছে, আর ওই জায়গাতে যেন একটা পাহাড়িয়া সাপ আমার নবীর অপেক্ষাতে ছিল। তেমনি বাবা দেখা আমার নবী একটা বাবলা গাছে নিজে বসে বসে আরাম করে রাও, আর ওই সময় বাবলা গাছের পাতার ফাঁক দিয়ে গেল, একটু রোদের কিরণ লাগছে, ওই জায়গাতে পাহাড়িয়া সাপ বলে আমার নবীর মাথার উপরে ছায়া করব, আর আমার নবীকে আমি জান ভরে দেখে সালাম দিয়ে দেওয়া। আমার নবীকে দেখেও পাথরে সালাম দিত, গাছে সালাম দিত, তরুলতে সালাম দিত। এ বাবা আমার নবীকে দেখি জিবির সালাম দিয়ে দিত বাবারে। ওই জায়গাতে পাহাড়িয়া সাপটা এসে আমার নবীর মাথার উপরে ছায়া করে আসে। দূর থেকে যেন সাইমা দেখতে পেয়েছে, জুমরাকে বলে জুমরা গো ও ভাই তাড়াতাড়ি করে এসো, দেখো আমার ভাইকে যেন ওই যে পাহাড়িয়া সাপ দেখা যায়, আর মনে হয় আমার ভাইকে বাঁচিয়ে রাখে নিও। তারা যখন দ্রুত বেগে দৌড়ে দৌড়ে যখন আসলো, ওই সময় সাপ বলে আল্লাহ, ওই যে দেখা যায় জুমরার সাইমা দৌড়ে আসছে, আমাকে যদি লাঠির বাড়ি দেয় তো আর থাকা যাবে না, আমি পালিয়ে যাই, কোথায় যাব, লুকিয়ে যাবে। ও পাহাড়িয়া সাপ যেন পালিয়ে গেল। ওই সময় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ ভাইকে তারা কোলে নিয়ে দেখলো, এদিকে ওদিকে চুমা দিয়ে দেখে ওই জায়গায় সাপে কোনো দংশন করেছে কিনা। জুমরার সাইমা বলছে বলে শোনো ওরে জুমরা, আমার মাকে যদি কথাটা বলা যায় আমার মা আমাদের সঙ্গে আর পাঠাবে না, এই কথাটা গোপনে রাখতে হবে। বাবা সেই দিনে সন্ধ্যা হয়ে গেল, আমার নবীকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এইরকম ভাবে বাবা চলে আসে নাও। হঠাৎ করে একদিনে যেন আবার তার পরের দিনে এসে যাও, পরের দিনে যখন এসে যাও ওই সময় যেন কিছু হিংস্র প্রাণীরা জঙ্গলের ভাগেরাও আমার নবীকে তারা যেন চাতক পাখির নাই দেখতে আসে। জোরে বলে এ বাবা, ওই সময় দেখা গেল যেন একটা ছাগল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এমন ভাবে ছাগলটা দ্রুত বেগে আসে। কারণ ছাগলটা এত দ্রুত বেগে আসে, জুমরা হাতে একটা লাঠি ছিল, ভাবছে ছাগলটা হয়তো আমার দুধ ভাই মুহাম্মদকে খাম করে দিবে, অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। এই বলে বাবা এমন জোরে একটা লাঠি মেরেছে, সঙ্গে সঙ্গে যেন ছাগলটার পায়ে লেগে
ছাগলটা যেন জমিনে পড়ে গেল। আমার নবী বলতে আছেন, ভাই জুমরাও তুমি আজকে ছাগলটাকে কেন মারলে ভাই? বলছেন বলে, ভাই মোহাম্মদ যদি ছাগলটাকে আমি লাঠির আঘাত যদি না করে দিতাম তাহলে হয়তো তোমাকে ক্ষম করে দিত। এই জন্য আমার নবী বললেন বলে, জুমরা রে ও ভাই জুমরা, এই ছাগলটা আমাকে মারার জন্য আসে না, এই ছাগলটা সালাম করার জন্য এসেছিল। ছাগলটা যেন জমিনে পড়ে আসে। আমার নবী হলেন রহমতি নবী। আমার নবী যেন ছাগলটার কাছে যাওয়ার পরে আমার নবী যেমনি হাতখানা বোনাইয়া দিলেন, ওই সময় যেন ছাগলটা খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। আবার নবী বলেন, জিমরা গো তোমরা গলে তোড়নে वाला আর আল্লাহ যে আমাকে পাঠিয়েছে জোড়ানে वाला, তোমরা ভেঙে দেবে আর আমি গোটা করে দেব। ওগো জুমরা, এই বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকরিরা যেন সব সালাম দিয়ে চলে গেল। এইরকম কথা বাবা যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পরের দিনে নিয়ে যাই। ওই সময় যখন নিয়ে যাই রে বাবা, আমার নবীকে পাথরের উপরে বসিয়ে রেখেছে। আমার নবী বসে আছে। জুমরা বলে, আমি ছাগলগুলোকে নিয়ে যখন ময়দানে নামায়া দিলাম, সাইমা বলে ছাগলগুলোকে যখন ময়দানে নামায়া দিলাম, এ বাবা দূরে থেকে দেখা গেল আমার নবী মুস্তাফার কাছে জানো আসমান থেকে দুইটা ফারিস্তা নেমে আসলো। একটা ফারিস্তার হাতে, কেউ বলেছে তিনটা ফারিস্তা এসেছিল। একটা ফারিস্তার হাতে ছিল রে বাবা প্লেট, একটা প্লেট দেখা গেল। আর একটা ফারিস্তার হাতে একখানা চাকু দেখা ছিল। আর একটা ফারিস্তার হাতে বাবা একটা রেশমি রুমাল ছিল। ওই সময় যেন আমার নবীকে ওই ফারিস্তারা যেন আসমান থেকে আমার নবীকে তুলে নিয়ে গেল। ওই পাহাড়ে চূড়ার উপরে নিয়ে যাওয়ার পর আমার নবীকে যেন কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, ওই পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার এই বুক থেকে নিয়ে বাবা গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে দিয়েছিল। এ বাবা কেন চিরা হলো? আমার নবীর ওই সময় আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আমি আল্লাহ দুনিয়ার সন্তানের মতন, দুনিয়ার ছেলের মতন আমি আল্লাহ বানাই না, আপনাকে আমি আল্লাহ আপনার মতন বানিয়েছি। জোরে বলো। এ বাবা যারা বলে নবী আমার মতন গো, তাদের মতন পাগল আর কেউ নয়। কেন আপনি বলবেন? আপনি কোরআন উঠানো, আল্লাহ পাক বলেছেন আনাম নাসরাহ লাকা সাদরাক। ওগো নবী আপনি জানেন না আমি আল্লাহ পাক যে আপনার বক্ষ স্থলকে আমি আল্লাহ চিরে দিয়ে সিনা চাক করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তুমি নবীর মতন বলো, নবী আমার মতন বলো, তাহলে তুমি যে নবীকে আমার মতন বলো, তোমার কয়বার আল্লাহ সিনা চাক করেছে? এ বাবা আমার নবী মুস্তাফার সিনা চাক হলো। সিনা চাকটা কেন করা হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ এই জন্য আপনার ওই অবস্থাতে আমি আল্লাহ পাক আপনার বাচ্চা অবস্থাতে আমি আল্লাহ সিনা চাক এই জন্য করলাম। ওগো হাবিব জগতের বাচ্চারা খেলাধুলাতে মগ্ন হয়ে থাকবে, খেলাধুলাতে তারা ব্যস্ত হয়ে থাকবে। আপনাকে যে আমি আল্লাহ পাক খেলাধুলা করার জন্য আমি আল্লাহ পাঠাই নাও, আপনাকে যে আমি আল্লাহ রহমত করে আমি আল্লাহ পাঠিয়েছি। কারণ যদি আপনি খেলাধুলা করতে ব্যস্ত হয়ে যান তাহলে তিনি ইসলামের আল্লাহ প্রকাশকে করবে। ওগো আমার হাবিব আমি আল্লাহ তাআলা এই জন্য ওইসে আপনার সিনাটাকে জন্য আমি চিরে দেওয়ার পরে আপনার নারী বুড়োগুলোকে হৃৎপিণ্ডগুলোকে আমি আল্লাহ পাক জমজমের পানি দিয়ে ধৌত করলাম, ইমানে আর হিকমাতে পরিণত করেছি। জোরে বলো। এই জন্য বাবা আমার নবীর সিনা চাক হলো। যেমনি বাবা নিয়ে যাওয়া সাইমা দেখতে পেল যেন কে আসে, আমার দুধ ভাইকে যেন পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। তাদের কাছে দেখলাম চাকু, একজনের কাছে প্লেট আর
তার একজনের হাতে রুমাল ছিল। এ বাবা যেমনি এখান থেকে চিরে দেওয়া সাইমা ডাক দিল, বলে জুমরা রে চলো যাই আমরা মাকে ডেকে নিয়ে আসি। সাইমার জুমরা যেন দৌড়ে চলে যায়। কোথায় যায় কোথায় যায়, ওই চলে যায় হালিমার দিকে চলে যায়। হালিমার দিকে যখন চলে যায় হালিমাকে ডাক দিয়ে বলছেন, মা হালিমা ওগো জননী, আমার দুধ ভাই মনে খায় আর বেঁচে নাই গো মা। হালিমা যেন বাড়ি থেকে বেরো গায়, কে যেন ডাক দিছে, বাচ্চা ছেলের আওয়াজ পাওয়া যায়। হালিমা বলছে কে ডাক দেয়? হালিমাকে ডাক দিয়ে বলছে, ওগো মা হালিমা, আমার ভাই দুধ ভাই মনে খার বেঁচে নাই। বলে কেন? দেখলাম কয়েকজন মানুষ ওই সময় যেন আমার ভাই দুধ ভাইকে নিয়ে যেন পাহাড়ের উপরে যাওয়ার পরে এই সিনা থেকে নাভি পর্যন্ত চিরে দিয়েছে। হালিমা দৌড়তে আরম্ভ করেছেন। সিনা চাকের কথা শোনে তাই হালিমা যাই রে ছোটে। হালিমা তো সাদিয়া বলে, আমি যখন খবর পেলাম আমি তখন দৌড়াতে আরম্ভ করলাম। আমি যখন দৌড়ে গিয়াও ওই জায়গাতে দেখি আমার বেটা মোহাম্মদ যে পাথরে বসে রেখেছিল আমার ছেলেরাও ওই জায়গাতে যেন আমার নবী বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা হালিমা যাবার পরে যেন ওই সভাতে জিজ্ঞাসা করেন, বেটা মোহাম্মদ আমার কাছে এসো। সঙ্গে সঙ্গে হালিমা বলে, আমি বুকে লাগাও, আমি গায়ের যেন জামা কাপড় গুলোকে খুলেও আমি দেখতে আছি। বলে বেটা মোহাম্মদ রে, ও বেটা মোহাম্মদ ওরা কারা ছিল বেটা? তোমাকে তারা এইখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে দিয়েছে বাবা, ওরা কারা ছিল? তোমার কি কষ্ট হয়নি বলো? আমার নবী বলেছিলেন, মা হালিমা গো এটা তুমি দেখতে পারো। হালিমা বলেছিল একটা চুল পরিমাণও দাগ ছিল না। এটা হলো কুদরতের খেলা, প্রেম হবে মাশুকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা হালিমা ওই সময় আমার নবীকে নিয়ে চলে আসলো। ওই সময় যখন নবীকে নিয়ে চলে আসলো, আসার পরে রাত যায় দিন যায়, এইরকম করে কয়েকদিন যখন চলে গেল, জমরার সাইমা বলছেন, ওগো সাইমা আমার ভাই দুধ ভাইকে যখন আমরা নিয়ে যাই ময়দানে আমরা খেলা করি, আমাদের দিনটা পার হয়ে যায়। আমার ভাইকে যেই দিন থেকে আমরা মা আমার সঙ্গে পাঠাই নাও, সেই দিন থেকে যে আমরা আর মজা পাই না, সেই দিন থেকে যে আমরা মজা পাই নাও। এখন কি করা যাবে? এ মুসলমান, হযরত সাইমা যখন বলেছিলেন হালিমা তো সাদিয়া তিনি রাজি হননি। হযরত হালিমা তো সাদিয়া একদিন যেন হঠাৎ করে জমরা বলছেন, তবে সাইমা শুন রেও, আমরা একটা কথা বলেও আমার ভাই মোহাম্মদকে তো মা পাঠাই নাও, তবে শুনে রাও আমরা বলে দিই আমরা আজকে কিন্তু সকালবেলাতে ছাগল নিয়ে যাই, আমরা কালকে সকালবেলায় ছাগল নিয়ে যাব না, যতক্ষণ পর্যন্ত মা আমাদের সঙ্গে আমার ভাইকে না পাঠাবে। এ বাবা সন্ধ্যা হয়ে গেল, চুক্তি হয়ে গেছে, রাত চলে যায়, সকাল যখন হলো হালিমা বলছেন, বেটি সাইমা রে, ও জমরা এত বেলা হয়ে গেল, তোমরা কি ময়দানে যাবে? জমরা বলছে না না যাব না গো মা। বলছে বেটা তোমরা কেন যাব না? বলছে এই জন্য যাব না মা, আমার দুধ ভাইকে যদি পাঠাও তবে ময়দানে যাব, আমার দুধ ভাইকে যদি না পাঠাও তখন আমরা যাব না। সাইমাকে বলছে, সাইমাকে খবর। সাইমা বলছে, মা গো যদি আমার ভাইকে যদি আমাদের সঙ্গে না পাঠাও, ও গো মা আমরা যে ময়দানে যাব না। এইরকম ভাবে বাবা কথা কাটাকাটি আরম্ভ হয়ে যাও। হালিমা বলছেন, বেটিরা
কারণ তোমরাকে পাঠাবো না, আমার বেটার একের পর এক দুর্ঘটনা ঘটে যায়। এইরকম কথা যখন বলতেছিল ওই সময়তে যেন বলছেন মা গো তাহলে কি আমাদের ভাইকে পাঠাবে না? বলেন না, পাঠানো হবে না। তোমরা সীমা ময়দানে যখন গেল বাবা ওই সময়তে জানো হিংস্র প্রাণীরা এইদিকে নবীর জন্য পাগল পারা, নবীর জন্য পাগল পারা হয়েছে বাবা। এই জন্য কেন দেখো একটু আগে যাব, জীবনীটা আলগা করে দিও। আমার কালিমা তো সাদিয়ার বাড়িতে আমার নবী আসেন। একদিনে দেখা গেল ওই জায়গাতে যে বকরিটার নবী আমার দুধ পান করিতেন ওই বকরিটাকে যেন হিংস্র প্রাণীরা ধরে নিয়েছে। হিংস্র প্রাণীরা যেমনি ধরাও ওই সময়তে জুমরার সেই মাসার পরে বলছে মা গো আমরা প্রতিদিনের সন্ধ্যাবেলায় আসি, আজকে মা গো আমরা 4টের দিকে চলে এসেছি বই খেলাও। মাকে বলছে বলে মা গো একটা সর্বনাশ হয়ে গেছে, মা বেয়াদবি হয়ে গেছে গো মাও। বলছে বেটা জুমরা কি হয়েছে বলো? বলছে মা গো আমাদের দুধ ভাই মোহাম্মদ যে ছাগলটা দুধ পান করতো গো মাও, ওই ছাগলটার নাই গো মা, ওই ছাগলটাকে হিংস্র প্রাণীরা ধরে নিয়েছে। আমার হালিমা বলেও তবে শোনো এবার থেকে একটু সতর্কতা তোমরা থাকবে। হালিমার মনটা যেন খারাপ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, হালিমা যেন বিছানায় শুয়ে আছে, আমার নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে হালিমা শুয়ে যাও। হালিমা যেন এই সময় ডুকরে ডুকরে কাঁদে, চোখের পানি ঝরে যায়। হালিমা চোখ দিয়ে পানি ঝরে, হালিমা কাঁদে। আল্লাহ যে নবীকে আমার কোলে পাঠিয়েছে আল্লাহ, এই নবীজি ছাগলটা দুধ পান করতো, ছাগলটা হিংস্র প্রাণীতে ধরে নিয়েছে। আমার ওই ছাগলটা বড় হৃষ্টপুষ্ট ছিল। হালিমা কাঁদতে আছেন, আমার নবী যেন গভীর রাত্রিতে হালিমা তো সাজিয়াকে বলে মা গো কেন কাঁদো গো মা, তোমার চোখে কেন পানি গাও? হালিমা তো সাজিয়া বলছেন বেটা না কাঁদি নাও। আমার নবী বলছেন মা গো সবাই ঘুমায়া যায় মা, আমি মুহাম্মদ ঘুমাই না। ও গো মা তুমি কেন কাঁদো গো মা? আমি কি তোমাকে কোনো সময় দিনের বেলায় পেরেশানি করেছি গো মা? ও গো মা যে ছাগলটার দুধ পান কর দাও ওই ছাগলটার জন্য কে মা আমি তোমাকে কিছু বলেছি? ও গো মা আমি মুহাম্মদ কি তোমাকে কোনো সময় কষ্ট দিয়েছি? হালিমা বলছেন আমি মুহাম্মাদের মুখ থেকে যখন কথাগুলো শুনি তখন যেন আমার কলেজাটা জড়াইয়া যায়, আমার প্রাণটা জড়াইয়া যায়। আবার নবীর মুখ থেকে ছোট ছোট কথাগুলো হালিমা বলে শোনাও, হালিমা বলে আমার প্রাণ জড়াইয়া যায়। আমি ওই সময় আমার বেটা মুহাম্মদকে আমি আর একটু কাছে নেওয়ার পরে আমি বললাম বেলা মুহাম্মদ আমার ওই ছাগলটার জন্য আমি চোখের পানি ঝরাই। আবার নবী বলছেন মা গো হালিমা আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, জোরে বলো আল্লাহ যা করে ভালো জন্য করে। অনেক রাত হয়েছে মা গো তুমি ঘুমাইয়া যাও। হালিমা বলছেন বলে বেটা আমার ছাগলটার জন্য যেন মন ভালো করে নাও। আবার নবী যখন বললেন ওই সময় মা হালিমা চোখের পানিটা যেন আমার নবী আস্তে করে মুছাইয়া দিচ্ছেন, জোরে বলে এ বাবা আপনার ছোট ছেলে যদি আজকে আপনি কন্দন করলে পারে মা গো আপনার চোখের পানি মুছে যদি ছোট ছেলেতে আপনাকে বোঝাই মা ওই ছেলের কথা শুনে কি আপনার কলেজা কান ঠান্ডা হবে নাও। হালিমা বলছেন আমার বেটা মুহাম্মদকে দেখি ওই সময় যেন আবার চোখের পানিটাকে সুন্দর করে আঙুল মোবারক দিয়ে মোছাইয়া দিয়ে বলছে না বলে মা গো মা তুমি যদি কাঁদো মা গো আমি হলাম তোমার দুধ বেটা মুহাম্মদ আর তুমি হলে আমার দুধ মাও। ও গো হালিমা তোমার চোখের পানি যদি ঝরে আমি নবী এটা সহ্য করতে পারবো না। ও গো মা তোমার চোখের পানি যদি ঝরে ঘুমাও
আমি মুহাম্মদ থাকতে যদি তোমার চোখের পানি ঝরে, আমাকে আল্লাহ পাক তো রহমত করে পাঠিয়েছে। জোরে বলো ওগো মা তুমি কাঁদিও না। ওগো মা আমি মুহাম্মদ কথা দিলাম কালকে সকাল হবে গো মা, আর সকাল বেলাটি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব মা গো, আর ওইখান থেকে তোমাকে ছাগল আমি মুহাম্মদ নিয়ে এসে দেব। জোরে বলো এ বাবা হালিমা বলে এলো বেটা মুহাম্মদ তুমি যদি যাও বেটারে, আর তোমাকে তারাও বাঁচিয়ে রাখবে না, কারণ হিংস্র প্রাণীরা ক্ষুধার্ত অবস্থায় থাকলে কিছু বুঝবে না, ওই সময় যাকে পাবে তাকে ধরে তারা খাবে। আমার নবী মুস্তাফা বলছেন মা গো এই চিন্তা তোমাকে করতে হবে না মা। ওগো মা তুমি ঘুমায়া যাও। সকাল হয়ে গেল, আমার নবী বলছেন মা চলো ময়দানে যাব। ও বাবা ময়দানে মা হালিমাকে সঙ্গে করে নিয়ে আমার নবী চলে যায়। আমার নবী বলে ওই হালিমা তো সাদিয়া গাও সঙ্গে করে নিয়ে গিয়ে আমার নবী বলছেন হালিমা ওগো আমার মা জননী আপনি এই পাথরের উপরে বসে যান না, আর এর সামনে পাথর দেখে যায় আমি নবী দাঁড়িয়ে যাব। আমি আপনার বেটা মুহাম্মদ দাঁড়িয়ে গিয়াও এমন জোরে একটা হাঁক মেরে দেব, আর ওই হিংস্র প্রাণীরা আমার হাঁকে তারা সাড়া দিয়ে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাথরে গেলে পাথরের উপরে দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী বলছিল ওই হিংস্র প্রাণীরা তোমরা এসো, আমি নবী ডাক দিয়ে যাও, তোমরা আমার মা হালিমা ছাগল কেন তোমরা ধরেছ? জোরে বলো। হিংস্র প্রাণীরা বলেছিল বলে শোন আমরা তো নবীকে দেখতে পাই না, তার জন্য আমরা তো একটা মিটিং করেছিলাম। বলে কি মিটিং করেছিলাম? কয়েকদিন খোলা আমার নবীকে দেখতে পাই না, যেই দিন আমার নবীকে দেখতাম আমরা সেই দিন আমাদের কোনো শিকার লাগতো না, এই দিন আমাদের কোনো খিদা লাগতো না, আমাদের পিয়াসা লাগতো না। আমরা জঙ্গলের আড়াল থেকে আমার দুজাহানের বাদশাকে দেখে দেখে আমরা খিদা নিবারণ মিঠাইয়া নিতাম। আমার নবীকে কয়েকদিন দেখে নাও আমাদের মনটা খারাপ হয়ে আসে। আমরা ওই সময় তো মিটিং করেছিলাম আমার নবীকে দেখতে গেলে কেমন করে দেখব। তারা বলেছিল আমার নবীকে দেখলে, আমার নবীকে যদি দেখতে হয় মুহাম্মদকে দেখতে গেলে হালিমার বাড়ি যেতে হবে। বলো হালিমার বাড়ি যদি যাই তবে তো আমাদের পিঠার বাকি থাকবে না, মাটিতে একটা মার পড়বে না, সব পিঠে পড়বে। বলে তবে এও করা যাবে না, তাই ফের মানুষরা দেখলে তো আমাদেরকে বাঁচিয়ে রাখবে না। একজনা বলছে তবে একটা কৌশল করা যাবে, হালিমার একটা ছাগল ধরে নেব, আর ওই ছাগলটা নিতে আসবে আমার নবী দোজাহান। এ মুসলমান এ বাবাজিরা আমার নবী ওই জায়গাতে নবী আমার আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে, সেই দিন হালিমাও জেনে নেবে। এ বাবা ওই সমাজে যখন আমার নবী ডেকেছিল তারা গোল মিটিং করে বলছেন বলে শোনো ওই দেখো আমার নবী চলে এসেছে, চলো যাবো আমরা একবার নবীর সঙ্গে কথা বলবো। কে বলছে তুই আগে যা, ও বলছে তুই আগে যা, কারণ নবীর সঙ্গে কথা বলতে হবে তাই না, নবী ডেকেছেন। কেউ কিন্তু আগে যায় না। আমার নবী যেন আবার ডাক দিয়েছে হিংস্র প্রাণীরা রে তোমরা তাড়াতাড়ি করে দাও, আমার মা কালিমা চোখের পানি কেন ছড়িয়েছ বলো। ওই সময়তে যেন তাদের মধ্যে একজন ছিল লিডার, ও সামনে আসার পরে বলছেন বলে শোনো আমি আগে আগে যাব, তোমরা আমার পিছে পিছে যাবে। সবাই যেন পিঁপড়ের লাইন যেমন হয় বাবা ওই রকম হিংস্র প্রাণীর লাইন দিয়ে নবীর সামনে আসে যেন আদবে বসেছে। জোরে বলে যেমনি বাবা সবাই আদবে বসা, আমার নবী বলছেন হিংস্র প্রাণীর আসনে রাখো, আমার মা হালিমা চোখের পানি কেন ছড়িয়েছ বলো। হিংস্র প্রাণীরা বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যেমনি বলাও আমার নবী যেমনি বলেছিল সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীর মধ্যে থেকেও একজন যেন বলছিল ওগো মুহাম্মদ
আপনার মায়ের চোখের পানি ঝরিয়েছি, এটা তো সত্য কথা। তবে একটা কথা বলি, আপনি কেন এতদিন ময়দানে আসেননি আগে বলেন, জোরে বলেন। আপনার মায়ের চোখের পানি ঝরিয়েছে এটা সত্য, কিন্তু আপনি এতদিন ময়দানে কেন আসেননি বলেন। আবার নবী বলছেন, হিংস্র প্রাণীরা রে, আমি আসিনি তো তোদের কি হয়েছে? তোদের কি হলো? বলছেন গো নবী, আপনি আসেননি তার জন্য তো ছাগল ধরেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, বলে শোনাও, আমি যে আসেনি, আমার মা আমাকে আসতে বারণ করেছে। মায়ের বিনা বাড়ারে তো বেরানো যাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো নবীর আদর্শ নয়। আমার মা জননী আমাকে বারণ করেছে বাবা, এই জন্য হিংস্র প্রাণীরে আমি আসি না। তবে তোমরা ছাগল ধরেছো কেন বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মুহাম্মদ, হালিমার ছাগল তারা ছিল এটা বাহানা, আর আপনাকে দিদারের দেখা, জোরে বলে। ওগো নবী, আমরা হালিমার ছাগলকে খাওয়ার জন্য ধরি না, নবী গো আপনার দিদারের আশায় আমরা ধরেছি। আমার নবী বলেন, হিংস্র প্রাণীরা, আমি নবী তোমরা কেমন করে জানলে? জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইমান তাজা হবে। আমরা মুখে নবী নবী করি, কিন্তু নবী অন্তর থেকে ভালোবাসি না। বাবারে যদি নবী ভালোবাসতাম, তাহলে তো নামাজ কাজা হতো না। তুমি কেমন মুসলমান বলো? তুমি নবীর প্রেমিক বলো। আজকে তুমি নবীর প্রেমিক যদি হও, তাহলে বাবা তুমি 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যাবে। হিংস্র প্রাণীতে নবীকে চিনাও, আর আমরা মানুষ নবীকে চিনতে পারলাম না। এর নাম কপাল পোড়া মুসলমান। আমরা নবীর সামনে মাহশরের ময়দানে কেমন করে দাঁড়াবো বাবা? আবার নবী বলছেন, হিংস্র প্রাণীরা রে, আমি যে নবী তোরা কেমন করে জানলে বলো? ওই সময় যেন হিংস্র প্রাণীরা মানুষের মতন কথা বলে না, আর হালিমা বলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কথা শুনতে আছি, জোরে বলো। এ বাবা, ওই হিংস্র প্রাণীটা আবার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওই যে দেখতে পাওয়া যায় পাহাড়ের চূড়ায়, ওই যে উপরে দেখা যায় একটা গির্জা দেখতে পাওয়া যায়। নবী বলেন, হ্যাঁ গির্জা দেখা যায়। বলে, হুজুর গো, একদিন রাত্রি বেলাতেও আমি সেই দিনের শিকার করতে পারিনি নবী গো। আমি ওই সময় খিদার্ত অবস্থায় ছিলাম, আমি গভীর রাত্রি বেলাতে খিদার্ত চলতে পারি না, আমার শরীরটা ক্লান্ত হয়েছিল নবী গো। আমি ওই সময় রাত্রি বেলায় আমি ওই গির্জার পাশ দিয়ে যখন হেঁটে যায়, কোনো একটা যদি প্রাণী আমি পেয়ে নিতাম, আমি খেয়ে আমার খিদা নিবারণটা মেটাতাম। ওই সময় যেন কিছুটা মানুষ ওই গির্জার ভিতরে বসে একজন প্রহরী বাবা ওই জায়গায় তিনি বক্তব্য দিচ্ছে দাও। তিনি তাওরাত পড়তে জানতে রাও, তিনি জব্বর পড়তে জানতেন, তিনি ইনজিল পড়তে জানতে রাও। আর যে ইনজিল শরীফটা ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা যেটা নাজিল করেছে, ওই ইনজিল শরীফটা তিনি পড়তে পড়তে ওই সময় যেন মানুষগুলোকে বলছেন, বলে জগতের মানুষেরাও, ওগো তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ পাক একজন পৃথিবীতে আল্লাহ মহামানব পাঠাবে। আমি ওই সময় কান দিয়ে শুনতেছিলাম প্রকৃত বাবার কথাটাও। আমি যখন আমার কানে আসলো, আমি ওই সময় দাঁড়িয়ে গিয়াও একটু যেন গির্জার পাশে দেওয়ালে খিলান দিয়ে দিলাও। আমি খিলানা দিয়ে দিয়াও ওই প্রহিত বাবার মুখ থেকে আমি শুনতেছিলাম। প্রহিত বাবা বক্তব্য রাখলো, বলছে, জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ
একজন পৃথিবীতে নবী পাঠাবে যার নাম হবে মুহাম্মদ আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ আর এই মুহাম্মাদের কলমা পড়নে वाला যারা হবে এই মুহাম্মাদের কলমা নসিবে যাদের মিটে যাবে তারা বাবা জান্নাতের হকদার হয়ে যাবে আল্লাহ পাক বড় মহানবীকে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাবে যিনি হবে আদম নবীর নবী মুসা নবীর নবী হবে ইব্রাহিম নবীর নবী হবে ইসমাইল নবীর নবী হবে দাউদ নবীর নবী হবে সুলাইমান নবীর নবী হবে আল্লাহ পাক ঈসা নবীর নবী বানাবে আল্লাহ সমস্ত আম্বিয়া রাসূলগণের ইমাম বানাবে তিনি হবেন ইমামুল আম্বিয়া এ বাবা এর উম্মত উম্মতি যারা হবে তারা বড় ভাগ্যবান হয়ে যাবে এইরকম বক্তব্য দিলেন তারা একটু লম্বা বক্তব্য তিনি রাখলেন তিনি বলছেন জগৎবাসী শুনে রাখো ওই যে মুহাম্মদকে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাঠাবে না আরে মুহাম্মাদের মর্যাদা কত আল্লাহ দিয়েছে তোমরা জানো না আর উম্মত উম্মতিরা এক রাত্রে ইবাদত করলে পারে 400 বছর ইবাদতের নেকি পেয়ে যাবে এ বাবা ওই সমাতে প্রহিত বাবা বক্তব্য রাখলেন বলে হুজুর আমি ওই সময় যখন আপনার নামটা শুনলাম আমার একটু যেন মোড়া দিয়ে বসলাম আমি ওই গির্জার দেওয়ালে হেলান দিয়ে যখন শুনতে আরম্ভ করেছিলাম প্রহিত বাবা এত সুন্দরভাবে বক্তব্য রাখলো আর জানিয়ে দিল জগৎবাসীরা তোমরা শোনো ওই যে মুহাম্মদ আসবে দুনিয়ার বুকে উনি মক্কা নগরে জন্ম নিবেন জোরে বলো বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব এ বাবা উনি যখন মায়ের পেটে 6 মাস অবস্থায় থাকবেন তখন তিনি বাবা হারা হবে এটা যেন জব্বরের মধ্যে তাওরাতের মধ্যে আর ইনজিল শরীফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন ওই সময় প্রকৃত বলে এ জগৎবাসীরা শোনো মক্কা নগরে যখন জন্ম নিবে আর মক্কা নগরে জন্ম নেওয়ার পরে মা আমিনার কোলে তিনি আসবেন আর বাবা মা আমিনার কোলে 27 দিন তিনি দুধ পান করে একজন ভাগ্যবতী রমণী আল্লাহ তাকে বানিয়েছে আর ওই মহিলাটা হবে তার দুধমা জোরে বলো ওই দুধমার বাড়ি হবে বাবারে এই তায়েফ নগরে আর মেয়েটার নাম হবে হালিমা আর ওই হালিমা নিয়ে আসবে ওই বাচ্চাটাকে হালিমা যখন নিয়ে আসবে আর ওই হালিমার বাড়িতে আসবে বাচ্চাটাও আর বাড়িতে থাকার পরে বাচ্চারা যখন বড় হবে আর হালিমার ছেলে মেয়েরা তাকে ময়দানে নিয়ে আসবে ছাগল চড়াতে আর বাবা ছাগল চড়াতে আসবে আর ওই মুহাম্মদকে তখন দেখে যারা নেবে তারাই ধন্য হয়ে যাবে ওগো নবী গো ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এটা যদি সত্যি তোমার ইনজিলের কথা যদি সত্যি হয় তাওরাতের কথা যদি সত্যি হয় জব্বরের কথা যদি সত্যি হয় ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে এ পর্যন্ত মরণ দিও না আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই নবীকে তুমি না দেখাওয়া এ মুসলমান বলো আমরা একবার কি বিছানাতে শুয়ে যাই ও আল্লাহ যে নবীর উম্মতি বানিয়েছ ওই নবীকে একবার স্বপ্ন জগতে দেখা আমাদের চিন্তা থাকে নাও হিংস্র প্রাণীটা বলল আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছেন ওগো নবী আপনি যেদিন প্রথম দিনে এসে পাহাড়ে বসেন গো নবী সেই দিন আপনার খুশবু আপনার সুঘ্রাণ শুনে আমি বুঝেছিলাম আপনি হলেন আখেরি জামানার নবী আবার নবী বলছে হিংস্র প্রাণীরাও তবে বল তাহলে তোর বয়সটা
কত হবে। আবার নবীকে বলে গো নবী আমার বয়স চলছে এখন 80 বছর বয়স। আমার নবী বলছেন বলে শোন আজকে যখন তোরাও আমার মহাপদে তোরা দাঁড়িয়ে আছে আমি নবীর সাক্ষী দিয়ে দিলাম আজকে যখন তোরা বুঝে নিয়েছিস আমি নবী তোদেরকে শাফায়াত করব। আবার নবীকে বলে রাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর দেখা হবে কিনা জানি না গো নবী। ও গো নবী ওই প্রকৃতি বাবা বলেছিল 5 বছর বয়স হয়ে গেল আবার তিনি মক্কা চলে যাবেন মা আমিনার কোলে। ও বাবা ওই সময়তে বাবারে ওই সময় যেন হিংস্র প্রাণী আমার নবীর সম্মুখে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে চলে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবানা সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জাবানা সনে কালা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হিংস্র প্রাণীরা যেন আমার নবীর সম্মুখে এসে ওই বাঘ যেন ওই ছাগলটাকে নিয়ে এসে আমার নবীর সম্মুখে এসে হাজির করে দিয়াও মা হালিমার কোলে আমার নবী তুলে দিলেন। হালিমা বুঝে নিয়েছিল আল্লাহ যাকে তুমি আমার ঘরে রেখেছো মাওলা ইনি যদি সত্যি নবী হয় আল্লাহ আমি বেঁচে থাকলে হালিমা কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। হালিমা বলেন আমি সঙ্গে করে নিয়াও। ওই সময় আমি চলে এসেছিলাম বাবা হালিমার বাড়ির যদি আলোচনা করা যায় সারা রাত পার হয়ে যাবে নবীর আলোচনা শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমার বাড়িতে আমার নবীকে রাখলেন। বাপ এখান থেকে থাক আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার পর থেকে ইনশাআল্লাহ